আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত 2 অর্থাৎ ম্যাথমেটিক্স 2 এর পঞ্চম অধ্যায় হচ্ছে সীমা। পঞ্চম অধ্যায়। এখন এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে আমরা একটু খেয়াল করি। যেমন তোমার নতুন বইয়ে 65 পৃষ্ঠার 1 নম্বর যে অঙ্কটা আছে, দেখো লেখা আছে লিমিট x টেন্ডস টু 0 √1 মাইনাস এক্স -1 নিচে আছে এক্স। এখন দেখো এই অঙ্কে আমরা যদি মান বসিয়ে দেই, নিচে এক্স এর মান 0 বসিয়ে দেই, তাহলে কিন্তু উপরে যেই মানই থাক নিচে 0 হইলে ইনফিনিটি হবে। অতএব এই মানটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তাই এই অঙ্কটা আমাদেরকে করতে হবে। কি করতে হবে? যেহেতু উপরে রুটওয়ালা অঙ্ক আছে, নিচেও রুট দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কি হবে? উপরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র পড়ে যাবে। দেখি একটু কিভাবে হয়। লিমিট x টেন্ডস টু 0 √1 মাইনাস এক্স -1। তুমি এই অংশটা মনে মনে a মনে করো, আর এই অংশটাকে তুমি b মনে করো। তাহলে কি হবে? a মাইনাস বি এখন এই মুহূর্তে আছে। তুমি যদি এই রুট তুলতে চাও, তোমাকে কি লাগবে? দেখো, রুটের নিচে যদি উপরে স্কোয়ার দিই, তাহলে কি হবে? রুট উঠে যাবে, কিন্তু তাহলে থাকবে শুধুমাত্র a থাকবে। একইভাবে এটাকে তুমি b মনে করলে, তার স্কোয়ার দিলাও। এখন বিষয়টা হচ্ছে এটা a মাইনাস বি অবস্থা আছে, আমরা এটাকে √1 মাইনাস এক্স সেম জিনিস নেব। এটাকে এটাকে মনে করছি, কিন্তু মাঝে একটা প্লাস দিলাম। দ্যাট মিনস a মাইনাস বি ইন্টু এ প্লাস বি কিন্তু হলো। অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি তোমরা নিশ্চয়ই জানো। a প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিন্তু এখন নিচেও কিন্তু এই সেম রাশি দিয়ে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। √1 মাইনাস এক্স প্লাস 1। দেখো, হয়তো অনেকেই বোঝো নাই, আমি আবারও বলছি যে উপরে আছে a মাইনাস বি মনে করো, তাহলে আমি a প্লাস বি দিয়ে যদি গুণ করি, তাহলে কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তখন a স্কোয়ার হওয়ার অর্থ হচ্ছে, এই দেখো, এটা a মনে করছো, √1 মাইনাস এক্স, এটা স্কোয়ার হলে কি হবে? রুট আর স্কোয়ার কি হয়ে যাবে? উঠে যাবে। ফলে থাকবে শুধু এখানে a থাকবে মাইনাস বি থাকবে, মানে বি স্কোয়ার হয়ে যাবে, বি থাকবে। আর নিচে যেহেতু উপরে গুণ দিয়েছি, তার মানে লব ও হরকে উপরে এবং নিচে, লব এবং হরকে আমরা একই সংখ্যা দিয়ে কিন্তু গুণ করেছি। ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0। তার মানে কি হলো এটা বলো তো? 1 মাইনাস এক্স, এটা হচ্ছে a মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বের করি। কারণ কি? a মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র পড়ছে, যেহেতু এটুকু আমরা a মনে করছিলাম, a মাইনাস বি, এ প্লাস বি, এ মনে করছে, অথবা এটার উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ভাগ নিচে যা আছে তাই, এটার তার পরিবর্তন নাই। 1 মাইনাস এক্স প্লাস 1। ভুলে কিন্তু কখনো এই রুটের মানটা এই প্লাস পর্যন্ত দিবা না, খুব খেয়াল করবা, যে পর্যন্ত রুট আছে সে পর্যন্তই দিবা। এরপরে তুমি দেখো লেখা আছে লিমিট x টেন্ডস টু 0 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে যদি রুট আর স্কোয়ার উঠে যাবে, তাহলে থাকবে কি? 1 মাইনাস এক্স -1 থাকবে, যে থাকবে x ইন্টু √1 মাইনাস এক্স প্লাস কিন্তু 1। এখন একটু আমরা দেখি, এই মাইনাস আর এ মাইনাস কি হয়ে যাবে? +1 -1 0 হয়ে যাবে, থাকবে শুধু উপরে কি? মাইনাস এক্স থাকবে। কিন্তু দেখো, তাহলে থাকবে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকবে শুধুমাত্র মাইনাস এক্স, নিচে থাকবে x √1 মাইনাস এক্স প্লাস 1। এখন দেখো এই এক্স কেটে যাবে, তোমার থাকবে কি? তখন থাকবে শুধুমাত্র উপরে -1। তাহলে হবে লিমিট x টেন্ডস টু 0, উপরে -1, নিচে √1 মাইনাস এক্স প্লাস 1। দেখো শুধু আছে, এক্স কিন্তু চলে গেছে। এখন তুমি যদি এই এক্স এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে কি হবে? এটা 0 হয়ে যাবে, কিন্তু ভিতরে কিন্তু 1 থেকে যাবে। কারণ মান বসায় দাও, তাহলে উপরে হবে -1, নিচে হবে √1 মাইনাস 0 প্লাস 1। এখন দেখো -1 উপরে, নিচে আছে 1 থেকে 0 বাদ দিলে 1ই থাকে, 1কে রুট করলে আবার 1ই হয়, তাহলে 1 + 1। দ্যাট মিনস হবে মাইনাস, উপরে 1 নিচে 2। এটা অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো।
আমরা পরবর্তী আরো একটা অঙ্ক এভাবে করার চেষ্টা করছি। দেখো পরবর্তী অঙ্ক বলতে 2 নম্বর অঙ্কটা তোমরা পারবা। লিমিট x টেন্স টু 0, তাহলে কি লেখা আছে? √1 + 3x মাইনাস √1 মাইনাস 4x, আবার নিচে আছে কি x। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ উপরে রুট আলা আছে, তাহলে এটাকে a মাইনাস b মনে করো, অর্থাৎ রুটের এই অংশটা টোটাল অংশটাকে তুমি a মনে করো, এটাকে b মনে করো। দুটো যেহেতু আলাদা রকমের এবং রুটও আছে, তাহলে a মাইনাস b মনে করো। এবার a প্লাস b দ্বারা গুণ করবো কিন্তু, অর্থাৎ একই মান শুধু মাঝখানে প্লাস দিয়ে গুণ করবো। লিমিট x টেন্স টু 0, √1 + 3x মাইনাস √1 মাইনাস 4x। এটা তোমার কিন্তু অঙ্কেই ছিল, আর তুমি গুণ করবে তাহলে কি দিয়ে? সেম মান কিন্তু মাঝে প্লাস চিহ্ন দিয়ে। 1 + 3x প্লাস √1 মাইনাস 4x ডিভাইডেড বাই x তোমার ছিল, আর তুমি গুণ করছো কি দিয়ে? একই মান কিন্তু প্লাস আলাদা দিয়ে গুণ করছো। তাহলে এবার তুমি সে প্লাসের মানটা উপরে এবং নিচে যেহেতু গুণ করছো একই মান দিয়ে, তাই আমরা এটা প্লাসের মান নিচে লিখবো 1 মাইনাস 4x। এখন দেখো তোমার অঙ্কে যেহেতু a মাইনাস b ইন্টু a প্লাস b হয়ে গেছে, তার মানে কি বলতে পারি না a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ছে। আমরা কিন্তু আগে থেকেই জানি a মাইনাস b ইন্টু a প্লাস বির সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। মাত্র কিন্তু করে আসলাম একটা অঙ্ক, মনে পড়ছে? তো ঠিক আছে, এবার লিখি লিমিট x টেন্স টু 0, উপরে দেখো √1 + 3x তুমি a মনে করতেছিলা, দেখো a মাইনাস b, এটা হচ্ছে a স্কোয়ার, মাইনাস দেখো তুমি b মনে করছো, সেটা হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার। নিচে দেখো যা ছিল তাই, এটা কোনো পরিবর্তন হবে না, প্লাস √1 মাইনাস 4x ব্র্যাকেটে রেখে দেবে সবসময়। এখন দেখো এখানে রুট আর স্কোয়ার কি হবে? উঠে যাবে, এটাও √ স্কোয়ার উঠে যাবে, কিন্তু লিখতে পারি লিমিট x টেন্স টু 0, তাহলে এখানে কি হবে বলতো? 1 + 3x হবে, স্কোয়ার রুট উঠে গেলে 1 + 3x থাকবে, মাইনাস চিহ্ন থাকবে এখানে 1 মাইনাস 4x, কিন্তু এই মাইনাস এই প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়েছে, আর এই মাইনাস মাইনাসের সাথে গুণ হয়ে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ স্কোয়ার রুট উঠে গেছে, বা থাকলো শুধু 1 আর মাইনাস 4x, তাহলে এটা গুণ হলে -1, এই মাইনাস হবে প্লাস, নিচে থাকবে শুধু x, 1 √1 + 3x প্লাস √1 মাইনাস 4x। এবার দেখো তুমি কি করবা? এবার লিখতে পারো লিমিট x টেন্স টু 0, দেখো এবার 1 আর 1 বাদ, মাইনাস আর প্লাসে বাদ গেছে, থাকবে শুধু 3x আর 4x, তাহলে হবে 7x হবে মূলত, এসে থাকবে x, ব্র্যাকেটে আবার লিখছো 1 + 3x প্লাস √1 মাইনাস 4x। এখন কি হবে বলতো? এই উপরে এবং নিচে x টা কেটে যাবে, ফলে থাকবে কি? লিমিট x টেন্স টু 0, উপরে থাকবে 7, নিচে আছে √1 + 3x প্লাস √1 মাইনাস 4x। এখন দেখো নিয়ম কি? x এর মানটা তুমি বসিয়ে দাও, অর্থাৎ এখানে যে x টেন্স টু 0 ছিল, তাই 0টা তুমি বসিয়ে, তাহলে কি হবে? উপরে 7, নিচে হবে √1 + 3 ইন্টু 0 প্লাস √1 মাইনাস 4 ইন্টু 0, ফলে দেখো উপরে 7 থাকবে, নিচে এই 3 গুণন 0 মানে কি? 0 হয়ে যাবে, যাকে আমি এখন কি বলতে পারি? 1 বলতে পারি। 1 প্লাস রুট এখানে 1 থাকবে, 1 এর রুট করলে আবার 1ই হয়, তাহলে আমরা লিখতে পারি 7, এখানে 1 + 1, দ্যাট মিনস কি হবে বলতো? 7/2 হবে, এটাই অ্যান্সার। আশা করি রুটের যতগুলো অঙ্ক আছে এই ধরনের সবগুলো অঙ্ক তোমরা কিন্তু পারবা। আমি আরো একটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি, তবে রুটের অঙ্ক আর করবো না, ইতিমধ্যে যেহেতু আমরা 2টা রুটের অঙ্ক করেছি। এবার আমরা
অঙ্ক করব হচ্ছে 67 অর্থাৎ 67 পৃষ্ঠায়। দেখো একটা অঙ্ক আছে 14 নম্বর উদাহরণ। এই অঙ্কটা ভিতরের অঙ্ক সেম হবে, সমস্যা নেই। লিমিট x টেন্ডস টু 0 লেখা আছে 1 মাইনাস cos 4x ভাগ লেখা আছে x স্কয়ার। এখন আমাকে কিছু নিয়ম জানতে হবে অঙ্কটা করার আগে। নিয়মগুলো হচ্ছে এরকম: যদি কখনো 1 মাইনাস cos 2x থাকে, তার সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x। তাহলে যদি 2x হয় তাহলে কি হবে 2 sin স্কয়ার x, এটা একটা বিষয়। যদি কখনো এমন হয় যে sin x এর নিচে x থাকে আর লিমিটে x টেন্ডস টু 0 থাকে, তাহলে তার মান কিন্তু 1, এটা জানতে হবে। লিমিট x টেন্ডস টু 0 আছে, উপরে tan x আছে, নিচে x আছে, তার মানও কিন্তু 1। একইভাবে বিপরীত ক্রমে লিমিট x টেন্ডস টু 0 আছে, উপরে আছে x, নিচে আছে sin x, তার মানও কিন্তু 1। তাহলে তোমাকে আগে এই নিয়মগুলো জেনে রাখতে হবে। এমনও যদি হয় কখনো যে 1 মাইনাস cos x আছে, কিন্তু এখানে কি হচ্ছে না, cos x কিন্তু তোমার ওই নিয়মটা ফলো করে নাই। কোন নিয়ম ফলো করে নাই? 1 মাইনাস cos 2x হয় নাই। তাহলে এখন তোমাকে কি করতে হবে, এটা কিন্তু 2x মনে করে নিতে, মানে বানা নিতে হবে। তাহলে কি হবে 1 মাইনাস cos 2 ইন্টু x ভাগ 2 মনে করতে হবে, কারণ এই যে cos x আছে এ তো 2x আকারে নাই। তাহলে 2 বানা নিলাম, এন্ড 2 লিখলে তো আর x থাকবে না, তখন 2 যদি কেটে যায় তখন তার মান x হয়। এই জন্য 2 ইন্টু x ভাগ 2 লেখা যায়, যাকে আমি লিখতে পারি 2 sin স্কয়ার, x এর জায়গায় কি আছে x ভাগ 2 আছে। এভাবে কিন্তু অঙ্ক করতে হয়, খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা। এখন আমরা চলে যাচ্ছি অঙ্ক করতে। ইজ ইকুয়াল টু কি হবে বলতো, লিমিট x টেন্ডস টু 0, উপরে কি আছে 1 মাইনাস cos 4x, কেবলই বুঝালাম 1 মাইনাস cos 2x এর সূত্র পড়বে। উপরে লেখো 1 মাইনাস cos 2 ইন্টু 2x, অর্থাৎ এই 2 ইন্টু 2x মানে কিন্তু 4x হচ্ছে, আর এই 2x তুমি এখন মনে করো x এর মতো আচরণ করবে, তাহলে হবে নিচে x স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো লেখা আছে লিমিট x টেন্ডস টু 0, উপরে সূত্র পড়ছে কি 1 মাইনাস cos 2x এর সূত্র পড়ছে, তাহলে কি হবে 2 sin স্কয়ার 2x, কারণ x এর জায়গায় কে বসে আছে, এখন x এর জায়গায় কিন্তু 2x বসে আছে, এজন্য এটা 2 sin স্কয়ার x মানে কিন্তু এটাকে আমি x মনে করব। নিচে আছে কি বলতো x স্কয়ার আছে। এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো অঙ্কে এরকম sin স্কয়ার যেহেতু চলে আসে, সূত্রে স্কয়ার আসে, এটাকে আমরা কি করতে পারি হোল স্কয়ার আকারে লিখতে পারবো। যেমন ধরো তুমি যদি এরকম থাকে যে sin স্কয়ার x, তাকে তুমি লিখতে পারবা sin x এর হোল স্কয়ার কিন্তু লিখতে পারো, ঠিক সেটা করবো কিন্তু আমরা। তাহলে লিমিট x টেন্ডস টু 0, ধরো 2টা আছে আর এখানে আছে হচ্ছে sin 2x, নিচে আছে দেখো x, তার কি করব হোল স্কয়ার করব। তাহলে দেখো x স্কয়ার এটাও ঠিক আছে, এটাও দেখো হোল স্কয়ার ঠিক আছে, কিন্তু আমাদের অঙ্কের নিয়ম কি ছিল? অঙ্কের নিয়ম ছিল sin x এর নিচে x হলে তার মান লিমিট সহ কি হয় 1 হয়, ঠিক আছে। tan x এর নিচে x হলে তার মান হয় 1। তাহলে আমার এখানে sin 2x এর নিচে কি 2x আছে? নাই, কিন্তু কি করতে হবে 2 বানায় নিতে হবে। তাহলে তুমি লেখো লিমিট x টেন্ডস টু 0, 2 ইন্টু sin 2x ভাগ, এটাকে তুমি 2x লেখো দিয়ে হোল স্কয়ার করো। তো কত বেশি লিখে ফেলছো এখানে বলো তো? তুমি কিন্তু 4 বেশি লিখে ফেলছো। তাহলে এখানে কি করতে হবে, কিন্তু ভাগ আকারে আছে এটা, তাহলে 4 দিয়ে কিন্তু গুণ করতে হবে, তাহলে এর মানটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। ফলে হবে এটা তুমি এখন মান বসায় দাও, তাহলে 2 ইন্টু 1 ইন্টু 4, দ্যাট মিনস লেখা যাবে 4 দুগুণে 8, এটা কিন্তু অ্যান্সার। এই অনুশীলনীর 72 পৃষ্ঠায় আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, তোমার বইয়ের অনুশীলনী থেকে 14 নম্বর অঙ্ক। তুমি যদি অঙ্কটা করতে চাও তাহলে লিখতে হবে লিমিট x টেন্ডস টু 0 আছে, আর উপরে আছে 1 মাইনাস cos x ভাগ আছে x এর স্কয়ার। আমি একটু আগেই বলেছি যদি 1 মাইনাস cos x হয়, যদি 1 মাইনাস cos 2x হতো তাহলে হতো 2 sin স্কয়ার x হতো। এখানে কি 2x আছে বইয়ে? আমার প্রশ্নে কি 2x আছে? নাই কিন্তু। তাহলে আমাকে কি করতে হবে, আমার আছে হচ্ছে 1 মাইনাস cos x, তাকে তুমি ভেঙে নাও 1 মাইনাস cos 2 ইন্টু
এক্স ভাগ 2 বানিয়ে নাও, তাহলে কি হবে, এই 2 কেটে গিয়ে কিন্তু এক্সই থাকবে। মাঝখান থেকে তোমার কি হবে, এই যে cos টু এক্স এর সূত্রটা 1 মাইনাস cos 2 ইন্টু এক্স, এক্স বলতে এক্স ভাগ 2 কে আমি এক্স বলছি এই মুহূর্তে। কিন্তু cos টু এক্স এর সূত্র নাই, শুধু এক্স আছে, এন্ড 2 তো বানাতে হবে, 2 যদি বেশি লিখি তাহলে তো বেশি হয়ে গেল, এই জন্য আবার 2 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, তখন হবে আমার 2 সাইন স্কোয়ার এক্স, এক্স বলতে কি আছে, এক্স বলতে আছে এক্স ভাগ 2। তাহলে কিন্তু আমরা এই সূত্র এখানে অ্যাপ্লাই করব। খুব খেয়াল, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস cos 2 ইন্টু এক্স ভাগ 2, নিচে আছে এক্স স্কোয়ার। আবারও লিমিট এক্স টেন্স টু 0, এটাকে সূত্র ফেলে দাও, 2 সাইন স্কোয়ার এক্স ভাগ 2, একটু আগে বলেছি এটাকে তুমি এক্স মনে করো, তাহলে কি হবে 1 মাইনাস cos 2x, তার মানে 2 সাইন স্কোয়ার এক্স। এখন নিচে কত আছে বলো তো, এক্স স্কোয়ার। তাহলে কি লিখতে পারি, লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 2 ইন্টু সাইন এক্স ভাগ 2, নিচে আছে এক্স, তার উপরে কি করতে পারি আমরা বলো তো, হোল স্কোয়ার দিতে পারি। আগের নিয়মই হোল স্কোয়ার করলে এটা স্কোয়ার হয়, এক্স স্কোয়ার হয়, এটার কিন্তু স্কোয়ার হয়। কিন্তু আমাকে কি করতে হবে, সেম নিয়ম আগের মতোই, যদি সাইন এক্স এর নিচে এক্স হয় তার মান তবে লিমিট সমান হয়। ঠিক একইভাবে সাইন এক্স ভাগ 2 নিচে যদি এক্স ভাগ 2 হয় তার মান কিন্তু লিমিট সমান হবে। যেহেতু আমার এখন এই মুহূর্তে এই ফিগার নাই, তাহলে আমাকে এটা তৈরি করতে হবে। কিভাবে, আমি আবারও বলছি, লিমিট এক্স টেন্স টু 0 2 ইন্টু সাইন এক্স ভাগ 2, নিচে তুমি বানাও এক্স ভাগ 2, বানায় তুমি কি করো হোল স্কোয়ার। এখন দেখো নিচে কত বেশি লিখছো তুমি, 4 বেশি লিখছো, কিন্তু কি আকারে আছে বলো তো, ভাগ আকারে নাই, ভাগের নিচে ভাগ আকারে। তার মানে লিখতে পারো কি 1 ভাগ 4 দিয়ে গুণ করতে হবে। যদি নিচে কোনো কিছু দাও তার স্কোয়ার হয়, তাহলে নিচে 2 থাকলে তার স্কোয়ার মানে 4। আর এইখানে তুমি গুণ দাও কখনো, এইখানে যদি তুমি দাও তাহলে কিন্তু তোমার শুধু উপরে গুণ হবে। খুব খেয়াল করবা এই জিনিসটা, অনেকে কিন্তু এটা ভুল করে। সো এখন দেখো এটার মান বসালে কি হয়, 1 হয়ে যায়, তাহলে 2 ইন্টু 1 ইন্টু কি 1 ভাগ 4। তুমি এখন এই 2 আর 4 কেটে দাও, থাকবে 1 ভাগ 2, এটাই কিন্তু অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।